আহ, সত্যি নদীর ধারে বেড়াতে এলেই এই সুন্দর পরিবেশে মনটা খুব ভালো হয়ে যায়। হ্যাঁ, যা বলেছেন মহারাজ। তোমার কেমন লাগে কুন্তল? খুব ভালো লাগে পিতা। আর শুধু নদী নয়, আমার রাজ্যের গাছ পাহাড় সবই আমার খুব ভালো লাগে, আপন লাগে। বাহ, শুনলে মন্ত্রী একেবারে যোগ্য উত্তরসূরি। হ্যাঁ, ঠিক ঠিক, এসবই হলো উত্তম শাসক হওয়ার লক্ষণ। কুন্তলা, কুন্তলা। আমাকে আমাকে আরেকটু নিজের দিকে টানুন মন্ত্রী মশাই, আমিও ওঠার চেষ্টা করছি। চেষ্টা না করলেও কোনো ক্ষতি নেই। মানে রাজকুমারী, আপনি বুঝলেন কি করে যে ও আজ আসবেই? বারে, ও যে আমার খুব ভালো বন্ধু। না, তাও ও তো আপনার পোষা নয়। এতক্ষণের সময় হলো তবে আসার? আমি জানতাম যে দেরি হলেও তুমি ঠিক আসবে, কিন্তু আমার সখী বিশ্বাস করছিল না, জানো। সত্যি আপনাদের দুজনের এতটা বন্ধুত্ব চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। কিন্তু আর নয় তো কি, সেই কবে থেকে ও নিজে থেকেই উড়ে আসে এখানে, আবার নিজে থেকেই চলে যায়। ওকে দেখলেই না কেমন আপন মনে হয়। আর ও না এলে আপনি যে মন খারাপ করে বসে থাকেন, এটা বোধহয় ও বুঝে গেছে। কাল আবার অবশ্যই এসো, কিন্তু অপেক্ষায় থাকবো। শোনো, কাল রাতে হঠাৎ আক্রমণ করতে হবে। কোনো অসুবিধা হবে না তো? না, হবে না। কাল রাজকুমারীর জন্মদিন, রাজ্যে উৎসব চলবে। এই সময় হঠাৎ আক্রমণ হলে বিনা প্রস্তুতিতে নিশ্চিত জেতার সাফল্য পাবো আমরা। বেশ, তাহলে কাল রাতই শেষ কথা। সে আর বলতে, সেই কবে থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছি। জানি, আমিও। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, এইবার শেষ করেই ছাড়বো। ঠিক আছে, এবার তুমি যাও। কেউ আবার দেখে বা শুনে নিলে বড় সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আসি তবে। আরে এই তো আমার মা উঠে পড়েছে। সুপ্রভাত মা। শুভ জন্মদিন সোনা মা আমার, খুব ভালো থেকো মা, দীর্ঘজীবী হও। সুপ্রভাত মা। সুপ্রভাত পিতা। আমার প্রণাম নেবেন আপনারা। আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। আমি আর তোমার পিতা তোমার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ পূজার আয়োজন করেছি। তুমি তাড়াতাড়ি স্নান সেরে মন্দিরে চলে এসো, কেমন? আচ্ছা মা। ওমা, বলছিলাম কি, আমাকে একটা ছোট বাটি করে একটু পায়েস দাও তো। আহা, ছোট বাটি কেন? না না, আমার জন্য নয়, ঈগল পাখির জন্য। ঈগল পাখির জন্য? হ্যাঁ মা, ও রোজ আসে। আমি দানা দিই খেতে, খেয়ে
ও আবার চলে যায় জানো। ঠিক আছে মা, দেব। সে কি এখনো আসেনি? না তো। মন খারাপ করবেন না, চলে আসবে দেখবেন। কুন্তলা, চোখ খুলে দেখো, আমি এসেছি। আরে তুমি এসেছো? আজ তোমার জন্মদিন, আর আমি আসবো না? তুমি কি করে জানলে যে আজ আমার জন্মদিন? হ্যাঁ, আমি সব জানি। এবার দাও, আমার জন্য যে পায়েস রেখেছো সেটা দাও। এবার আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, মন দিয়ে শোনো। কি বন্ধু? তোমাদের রাজ্যের মন্ত্রী ভিতরে ভিতরে ষড়যন্ত্র করেছে এই রাজ্য আক্রমণ করার। তুমি তোমার পিতাকে বলো প্রহরী আর সৈন্যদের প্রস্তুত রাখতে। সে কি গো, বলো কি? কিন্তু মন্ত্রী মশাই যে খুব ভালোবাসেন আমাদের। সব মিথ্যে, সময় খুব কম। যাও, গিয়ে মহারাজকে জানাও। আচ্ছা বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। পিতা! কুন্তলা, কি হয়েছে? সৈন্যদের সজাগ থাকতে বলুন, আমাদের উপর আক্রমণ হতে চলেছে। আক্রমণ এই রাতের অন্ধকারে? কে করবে? আর তুমি বা জানলে কি করে? আমার ওই বন্ধু ঈগল পাখি বলেছে এখনই প্রহরীদের সজাগ থাকার কথা বলতে হবে। প্রহরী, প্রহরী! বলুন মহারাজ। এখনই সবাইকে বলো প্রস্তুত হতে, আমাদের উপর আক্রমণ হবে। যথাজ্ঞা মহারাজ। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে হঠাৎ করে কোন শত্রু আমাদের উপর আক্রমণ করছে। হ্যাঁ পিতা, বললে হয়তো বিশ্বাস করবেন না। আমাদের রাজ্যের মনে হয় শত্রু আক্রমণ করে দিয়েছে। কুন্তলা, তুমি এখন বড় হয়ে গেছো, নিজের আর মায়ের খেয়াল রেখো। পিতা, আমাকেও সাথে নিয়ে চলুন। না না না, তুমি এখানেই থাকো। কোথায় যাচ্ছেন মহারাজ? কোথায় মানে? প্রাসাদে আক্রমণ হয়েছে জানো না? তাই নাকি? তা হলে হবে, যেতে হবে না আপনাকে এত রাতে। আপনি বরং বিশ্রাম করুন। বিশ্রাম? কি বলছো তুমি মন্ত্রী? মন্ত্রী মশাই তো এমন কথা বলবেনই পিতা, কারণ এই আচমকা আক্রমণের ষড়যন্ত্র তো উনি নিজেই করেছেন। মন্ত্রী, তুমি? বাহ বাহ বাহ, কুকুমণি, তুমি তো সব জেনে গেছো দেখছি। তা এত কিছু জানলে কি করে? আমার বন্ধু বলেছে আমাকে এ কথা। বন্ধু? তা বলেছে ঠিকই, কিন্তু বলতে বড্ড দেরি করে ফেলেছে যে। তুমি যা করছো তা কিন্তু মোটেই ঠিক করছো না মন্ত্রী। কি চাও তুমি? সিংহাসন, অলকাবতীর রাজমুকুট চাই আমি। অনেক দিন অপেক্ষা করেছি মন্ত্রী। আর কোনো উপায় নেই মহারাজ, চারিদিকে এখন শুধু আমার সেনাদল। এবার শুধু আমার বন্ধু আসার পর আপনাদের বন্দি করার অপেক্ষা। আর অপেক্ষার প্রয়োজন নেই, আমি চলে এসেছি। আরে বাহ 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 বাহ, খুব ভালো সময় এসে গেছো। এবার মনে হচ্ছে অবশেষে আমার ভাগ্য উদয় হলো। না, আর লোকাবো না। মানে? চিনতে পারছেন মন্ত্রী মশাই? আমি রাজকুমার, রাজকুমার কুন্তল। দাদা! কুন্তল? এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আপনি ভাবছেন আপনি আমার হাত ছেড়ে দিয়ে চলে গেলেন, তাহলে তো আমার মৃত্যু হওয়ার কথা, তাই তো? মন্ত্রী, তুমি এতটা নিচে নামতে পারলে? তুমি তোমার কুমারকে মারতে চেয়েছিলে। হায় হায় ভগবান! আমার পুত্রের কি দোষ ছিল? ও তো তখন রাজাও হয়নি। হ্যাঁ, চেয়েছিলাম যাতে উত্তরাধিকার কেউ না থাকে।
তাই হাত ছেড়ে দিয়েছিলাম। এত হিংসা তোমার! হয়তো নিশ্চিত আমার মৃত্যু ঘটতো পিতা, কিন্তু এই আমার বন্ধু ঈগল পাখি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার খেলা শেষ। এখানে আপনার কোনো সেনা নেই, সব আমার। আমি বুঝেছিলাম যে আপনি রাজ্যের ক্ষতি করবেনই, তাই আমি ছলনা করে এই পরিকল্পনা করি। প্রহরী, বন্দি করো এই বিশ্বাসঘাতককে। আমাদের যে কি আনন্দ হচ্ছে তা বলে প্রকাশ করতে পারবো না। তোমার মেশে যাওয়ার পর আমরা বেশ কিছুদিন খোঁজ করেছিলাম, কিন্তু আর কেঁদো না মা, আমি আর আমার বন্ধু কোথাও যাব না, এখানেই একসঙ্গে থাকবো আমরা। এদিকে আই বোন, আমার রোজ তোমাদের সবার কথা খুব মনে পড়তো। তখন আমি এই পাখি বন্ধুকে বললাম, তাই সে রোজ আসতো দেখা করতে আর নজর রাখতো ওই মন্ত্রীর ওপর। আজ আমি খুব খুশি দাদা, আমার জীবনের সেরা জন্মদিন।